আগস্ট মাস আসলেই ইতালি সহ ইউরোপে বন্ধ হয়ে যায় কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এ সময় শুক্রবার জুম্মার নামাজে কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইতালির মসজিদগুলো। এবারও এর ব্যতিক্রম হয়নি। শুক্রবার ইতালির মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। দেশটির বাংলাদেশি অধ্যুষিত এলাকায় মসজিদগুলোতে মুসল্লির ভিড় ছিল চোখে পড়ার মতো। নামাজ শেষে মোনাজাতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দোয়া করা হয়। সেই সঙ্গে বন্যার্তদের জন্য গঠন করা হয় সাহায্য ফান্ড, যা দেশের বন্যার্তদের খাদ্য সাহায্যে এবং পরবর্তীতে পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে। আমাদের বাংলাদেশে যারা বন্যা দুর্গত চলতেছে সেই জন্য আমরা সমস্ত বন্যাতবাসীদের জন্য দোয়া করেছি এবং আমরা এখানে একটা বন্যাতবাসীদের ত্রাণের জন্য একটা সাহায্যের ফান্ড উঠিয়েছি এবং আমরা সাহায্য করতেছি। আমি সমস্ত প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারাও রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের জন্য সাহায্য করুন। জুম্মার দিনে সবাই আমাদের বাংলাদেশের যারা বন্যার্ত যারা আছেন তাদের জন্য দোয়া করতে এবং তার সাথে সাথে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যার তৌফিক অনুযায়ী যাতে আমরা সাহায্য কালেকশন করে এই বন্যা দুর্গত মানুষদের জন্য প্রেরণ করতে পারি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ইউরোপে যুক্তরাজ্যের পর সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস ইতালিতে। দেশটিতে 2.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বসবাস। বাংলাদেশের অর্থনীতিতে ইতালির প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। তাই জুম্মার নামাজের আলোচনা পর্বে বর্তমান পরিস্থিতিতে দেশের উন্নয়নে বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর জন্য আহ্বান জানান ইমাম। সময় সংবাদ, ইতালি।